বাংলাদেশের চিত্র কি বলবেন? গোটা পৃথিবী, এই যে ইন্টারনেট, ফেসবুক, এরপর আপনার ইউটিউব, গোটা দেশ বিদেশে তামাম যুক্তরাষ্ট্র বলেন, মার্কিন রাষ্ট্র বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, প্যালেস্টাইন বলেন, সারা দেশে যখন আমাদের দেশের মারামারিগুলো দেখতেছি, এই দেশের সম্মান কি ঠিক আছে? কথা বলেন না কেন, কি আছে? নেই। পুলিশ, আমরা আগে ভাবতাম যে এই পুলিশ জনগণের বন্ধু, মানুষ যখন রাস্তা ভুলিয়ে হলো যায়, পুলিশের কাছে গিয়ে আশ্রয় হলো নেয়। আর যে পুলিশ এক নায়কতন্ত্র মানে আন্দোলন করে একজনকে খুশি রাখার জন্য জনগণের মানে বুকের উপরে গুলি হলো চালায়, ওই পুলিশ তো সরকারের পাঁচাটা গোলাম হয়, জনগণের বন্ধু হতে পারে না। সুতরাং ওই পুলিশকে আমরা আগে এখনো সম্মান করি, আগেও সম্মান হলো করেছি, বর্তমান ভবিষ্যতেও সম্মান হলো করব। যে পুলিশ ভাইরা নির্বিচারে নির্বিঘ্নে 1000-এর উপরেও লোককে শহীদ করে দিয়ে এখনো মানে তাদের মাথা ঠান্ডা হলো হয়নি। ছাত্র ছাত্রীরা কি অন্যায়, কি হলো দোষ, এই নির্বিচারে যে ছাত্র ছাত্রীরা চলে হলো গেল, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলকে শহীদের মর্যাদা দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেশকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইহুদি খ্রিস্টান নাসারাদের ষড়যন্ত্র থেকে এই যে দেশটাকে আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কারণেই সরকার প্রধানকেও বোঝার দরকার, জাতিকেও হলো বোঝা হলো দরকার যে আমরা যে পথে হাঁটতেছি এটা দেশের জন্য মঙ্গল নয়, জাতির জন্য হলো মঙ্গল হলো নয়, এটা কোনো এই সাধারণ মানুষের জন্য মঙ্গল হলো নয়। তাহলে যেটা মঙ্গল হবে জাতির জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মানুষ মারিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে হলো যায় না, টিকিয়ে রাখা হলো যায় না। মানুষকে হত্যা করে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করে কোনোদিন জাতির কাছে জনপ্রিয়তা অর্জন করা হলো কি? যায় না। আমরা সাধারণ মানুষ, এটা আমাদের জানার দরকার, বোঝার হলো দরকার, তাদেরও বোঝার হলো দরকার। আল্লাহ তাআলা সকলকে এই জুলুমাত থেকে আল্লাহ তাআলা দেশ জাতি সকলকে কবুল করুক, হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে জুলুম সম্পর্কে বলতেছিলাম, কি সম্পর্কে? জোরে বলুন জুলুম। আপন 4 ভাই, কয় ভাই? কথা বলেন না কেন, কয় ভাই? আপন 4 ভাই। সাপোজ ধরুন বড় ভাই ডাক্তার, বড় ভাই কি? ডাক্তার। মেজো ভাই কর্নেল। 1 নম্বর ভাই হচ্ছে ডাক্তার, 2 নম্বর ভাই হচ্ছে কর্নেল, 3 নম্বর ভাই হচ্ছে কি? মাস্টার, 4র্থ ভাই হচ্ছে খেটে খাওয়া হলো লোক। কোরআনের বিধান দেখুন কেমন। আল্লাহ নবী বলেন, এই দুনিয়ায় কোনো বাবা যদি সন্তানের উপরে নির্বিঘ্নে কোনো সন্তানকে যদি তার স্থাবর জায়গা জমিন থেকে যদি বঞ্চিত করে, আমরা সমাজে দেখতে পারি বহু হাজি আছে, আলেম আছে, ইমামতি করেছে, বহু লোকজন আছে, হজে যাওয়ার সময় সমস্ত সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে মাহরুম করে চলে যায়। আল্লাহ নবী বলেন হজ হবে না যার 4টি কলিজার টুকরা সন্তান আছে, সমভাবে সমানভাবে সব সন্তানকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। এটা হচ্ছে ইনসাফ। সুবহানাল্লাহ, জোরে বলুন। এটা কি? ইনসাফ। আপনার 10 বিঘা জমি, বড় ছেলের নামে 5 বিঘা, মেজো ছেলের নামে 5 বিঘা, বাকি 2 ছেলে নাই। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে ওই পিতাকে, ওই মাতাকে জাহান্নামের আগুনে দগ্ধ করে জাহান্নামের ফুটান্ত পানি ওই মা বাপকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই কারণেই পিতা হোক, মাতা হোক, সকলকে, সবাইকে ইনসাফ ভিত্তিক বন্টন হলো করতে হলো হবে, ইনসাফ ভিত্তিক কাজ হলো করতে হলো হবে। রাষ্ট্রপ্রধান হোক, জাতির উপর ইনসাফ ভিত্তিক বন্টন হলো করতে হলো হবে, জাতির দাবি দাওয়া মানতে হলো হবে।
এইভাবে ইনসাফ ভিত্তিক যদি প্রত্যেকটা মানুষ যদি হলো চলে, গোটা দুনিয়ায় মেড ইন মদিনায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। এই কারণেই এই পৃথিবীতে যে যতটা জুলুম হলো করবে, সে এই জুলুমের পরিণতি দুনিয়াও ভোগ হলো করবে, আখিরাতেও ভোগ হলো করবে। কথা বলেন না কেন, ঠিক কি না? তাহলে আমার দ্বারাই যেন কারো জুলুম না হয়, আমি যেন জুলুম না করি, মানে এই দিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চলার তৌফিক ইনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।